আমরাও একটা মকআপ দিচ্ছি, পারফেক্টলি এরকম সুন্দর লাগবে আমাদের এই বিষয়টাও। ক্লিয়ারলি আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন বাকিটা। Before that, kindly subscribe Havix channel and click the bell icon so that you can get the useful videos and the notification. এটা আমাদের মোটামুটি বিজনেস কার্ড ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এটা এখন আপনাদেরকে সেম পদ্ধতিতে আমি আজকে ক্লাসটা একটু বাড়াই নেব, এই কারণেই আপনারা যেন এটার ইয়েটা কাজ করতে পারেন প্রপারলি, বিজনেস কার্ডের উইথ মকআপ, তাহলে মজা পাবেন ক্লাসটা। এই জন্য আমি উইথ মকআপটাও দেখাই দিব এবং আগামী ক্লাসে যেটা আপনাদেরকে দেখায় দেওয়া হবে সেটা হচ্ছে এই রিলেটেড যত সমস্যা আছে সমাধান করা হবে এবং মকআপের ব্যবহারটা প্রপারলি আরও দেখায় দেওয়া হবে। আজকে আমি মোটামুটি মকআপের ব্যবহারটাও দেখাই দিব, তাহলে আপনাদের সুবিধা হবে কাজগুলো করতে আর কি, মজা পাবেন আর কি নর্মালি। তাহলে আমরা এখন মকআপের ব্যবহারটা শিখে দিই। এটা মোটামুটি আমাদের বিজনেস কার্ড ডিজাইন হলো, কন্ট্রোল-S দিয়ে আমরা এটাকে সেভ করে নিব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। বিজনেস কার্ড ডিজাইন যে কোথায় আমি রেখেছি, আপাতত এই জায়গায় আমি বিজনেস কার্ড বিজনেস কার্ড দিই, আমরা এটা সেভ করে নিলাম। অলসো অ্যাগেন সেভ করে নিলাম। এখন আমরা একটা মকআপের ব্যবহার দেখব। মকআপের একটা ডিসপ্লে জাস্ট এটা এরকম, এটাতে ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে জায়গাটা আসলো, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করতে পারবো এটাকে, এরকমভাবে কিভাবে পড়ে থাকবে আমাদের মকআপটা, ঠিক আছে, এটা আমরা দেখতে পারবো এখান থেকে। তাহলে এই যে জায়গাটা আছে, ফুললি যে জায়গাটা আছে, ঠিক আছে, এটাকে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল-Shift-E দিব। যদিও এটা এক করা ঠিক না, এখন কন্ট্রোল-Shift-E দিয়ে আমাদের এই জায়গাটাতে এইখানে যে মকআপের একটা যে ব্যাক সাইড যেটা লেখা আছে, এটা আমাদের ব্যাক সাইড থাক, সমস্যা নেই, আমরা এটা আপাতত ব্যবহার করি, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ওকে দিলাম, এই জিনিসটা এখানে চলে আসছে। যে আমাদের যে বিজনেস কার্ডটা আছে, কিবোর্ডে কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C দিয়ে যদি এখানে কিবোর্ডে কন্ট্রোল-V দিই, দেখেন পারফেক্টলি এখানে এসে বসে গেছে। কন্ট্রোল-T এই যে দিক থেকে পারফেক্টলি বসে নেই, এই কারণে ওটার মাপটা পারফেক্টলি দেওয়া আছে এখানে। তা আমাদের মাপটা এইভাবে দিব আমরা আপাতত, কিন্তু মকআপ এটা এইভাবে আসবে, ঠিক আছে। এভাবে দিলাম, দেওয়ার পরে আমরা মূলত কী করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল-সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। কন্ট্রোল-S দিলে অথবা ফাইল মেনু থেকে সেভ দিলে সেভ, নর্মালি সেভ, কন্ট্রোল-S একটু ক্লোজ করে দিলাম। এখন আমরা মকআপে চলে আসি। যে দেখেন মকআপে যেভাবে আমি দেওয়া হয়েছে, দেখেন সেইভাবে এখানে অটোমেটিক্যালি সাজা হয়ে গেছে। এখানে দেখেন কত সুন্দরভাবে আমাদের এই জিনিসটা এখানে সাজা হয়ে গেছে। ক্লিয়ার? এখন একটা জিনিস যদি দেখেন যে আপনি অন্য কোনো মকআপে দিতে চান, আপনি মকআপে দিতে পারবেন ইচ্ছা মতো। আমি অন্য কোনো মকআপ দেখাচ্ছি, সেটা হচ্ছে বিজনেস কার্ড। এটা কি মকআপ দেখি একটু, এই মকআপটা যদি আপনি দিতে চান, মেবি এই জিনিসটা থেকে যদি দিতে চান, তাহলে আপনাকে এটা এটাকে আপনাকে আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এটাকে হরিজন্টালি করে নিতে হবে। ইমেজ রোটেশন থেকে 90 ডিগ্রি করে নিই, তাহলে এই পাশে চলে আসছে, ঠিক আছে। অথবা এই পাশে 90 ডিগ্রি করে নিই, তাহলে এই পাশে চলে আসছে। কন্ট্রোল-A কন্ট্রোল-C, এই মকআপের যে জায়গাটা আছে কন্ট্রোল-V দিলাম। অনেক বড় ওদের মকআপটার ইয়েটা, তো আমরা আপাতত এটাকে এই পর্যন্ত নিলাম, আর এটাকে এই পর্যন্ত নিলাম, লম্বা মকআপ, ঠিক আছে। এখানে এটা কন্ট্রোল-T দিয়ে আমি যদি শিফট ধরে যদি ফুললে যদি অপোজিট এর পাশে যদি করে দিই, তাহলে সুবিধা হবে। এটা দিলাম, এখানে ক্লিক করে আমরা ইয়েস দিতে পারি, ক্লোজ করে ইয়েস দিলেও আমাদের এখানে সেভ হয়ে যাবে। এখানে ক্লিক করে এসে দেখেন এর হাতে এসে চলে আসছে, এটা ফুললি আপনার ডিজাইন কার্ডটা এর হাতে চলে আসছে, মনে হচ্ছে যে এর হাতে, ঠিক আছে। আসলে আমি কিছুই করলাম না, ওর হাতে একটা ডিজাইন কার্ড চলে আসছে, আমার যে ডিজাইন করা হয়েছে সেই কার্ডটা তার হাতে চলে আসছে। এটাকে মূলত মকআপ বলা হয়। এই মকআপটা আসলে বিভিন্নভাবে আমরা বানাতেও পারবো। আগামী ক্লাসে আপনাদেরকে মূলত কীভাবে মকআপটা বানাতে হয়, কীভাবে মকআপটা দিয়ে কাজ করা যায়, এই ফুল বিষয়টা আপনাদেরকে দেওয়া হবে। যেমন এখানে মকআপ একটা দেওয়া আছে, খুব ইজিলি একটা মকআপ দেওয়া আছে পারফেক্টলি। এই মকআপটাতে কীভাবে ব্যবহার করা যাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, বাটন দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে এখানে। পারফেক্টলি আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন না পারবেন, ডিটেলস আপনাদেরকে দেখায় দেওয়া হবে। এই যেমন এইখানে যদি আমাদের এই বিজনেস কার্ডটা যদি আমরা কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C দিয়ে যদি এখানে কন্ট্রোল-V চাপ দিই, এখানে চলে আসছে। মকআপটাকে আমরা একটু ছোটো করে নিই, তাহলে পারফেক্টলি বুঝতে পারবো। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এন্টার দেবো, এখানে ক্লোজ করে ইয়েস দেবো। আমাদের এই মকআপের মধ্যে কি সুন্দর এখানে চলে আসছে, দেখছেন? আমাদের যে বিজনেস কার্ডটা যেভাবে রেডি করছি সেভাবে চলে আসছে। এর ব্যাক পার্টটা কোথায়, এখানে হয়তো এর ব্যাক পার্টটা কোথাও জানি আছে, এটা হচ্ছে এর ব্যাক পার্ট, এই জায়গাটা। এই ব্যাক পার্টের জায়গায় ব্যাক পার্ট যদি দিয়ে দিই, এরকম একটা চলে আসবে। আমাদের ব্যাক পার্টটা কি থাকবে, যে কোম্পানির নামে এই জিনিসটাই থাকবে, যে কোম্পানির নামে যেটা থাকবে সেটার ব্যাক পার্টটা এরকম হবে। যেমন সে এক্সাম্পল, আমাদের ব্যাক পার্টটা কীরকম হতে পারে,
এটারও যদি একটা আমরা মনে করি যে ব্যাক পার্ট আমরা যদি এটা সেভ করে নিছি, ঠিক আছে, নর্মালি এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমাদের এটার ব্যাক পার্ট দরকার, তাহলে এটাকেও ক্লোজ করি, এটাকেও ক্লোজ করি, আমাদের কোনো প্রয়োজন নাই। আপাতত আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত স্থানে। ব্যাক পার্টটা আমরা কোথায় কি করলাম, বিজনেস কার্ড ডিজাইন, ই ড্রাইভ, এটা এই যে বিজনেস কার্ড ডিজাইন, এখান থেকে কার্ড করে নিয়ে চলে যাই, কার্ড বিজনেস কার্ড ডিজাইন, এখানে পেস্ট করে দিই। আচ্ছা, এখানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাইলে এটা হচ্ছে আমার মূল ডিজাইনটা। এই ডিজাইনটাকে আমরা কি করব, কার্ড লিখবো ফ্রন্ট, FRONT ফ্রন্ট, আর এটাকে দিব ব্যাক, কার্ড BACK ব্যাক, ঠিক আছে, ব্যাক দিয়ে এখন জাস্ট এটাকে আমার এখানে কিছুই প্রয়োজন নাই, জাস্ট অনলি যদি চাই যে ডিজাইনটা থাকবে ডিজাইনটাও দিতে পারি, অথবা অনলি এখানে একটা ব্যাক শুধু করে লোগোটা দিতে পারি, আর কিচ্ছু থাকবে না, অনলি এই জায়গাটাতে একটা লোগো থাকবে। এটা আমি দেখাই দেবো, আশা করি সহজে বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।